বিশ্বাস করেন সেই ঈশ্বরের অস্তিত্ব আছে এবং আপনি প্রচার করেছেন যে ঈশ্বরের কোনো ছবি নেই, তাহলে আমরা কিভাবে ঈশ্বরের পূজা করব যখন আমরা তার ছবি বা এই ধরনের কিছু পাই না এবং এরকম কিছু? এটা কি প্রশ্ন? হ্যাঁ, এরা জিজ্ঞেস করেছেন যে আমরা কিভাবে ঈশ্বরের পূজা করতে পারি ছবি ছাড়া। যে কিছু মুসলিম বলে যে তারা সবাই শেষে স্বর্গে যাবে, এমনকি যদি তাদের কিছুটা সময় নরকে কাটাতে হয়, আর অন্যরা বলে যে কেউ জানে না তারা কখনো স্বর্গে যাবে কিনা, তাই কুরআন এ বিষয়ে কি বলে? তাই হ্যাঁ, এটাই প্রশ্ন। ডাক্তার জাকির নাকি একজন অমুসলিম ভাই একই প্রশ্ন করে ফেললেন। সে ভাইটি বলছেন যে আপনাদের আল্লাহর ছবি কই? আপনাদের আল্লাহর ছবি থাকলে না আপনারা পূজা করবেন? আপনারা বলছেন যে পূজা করা হারাম, কিন্তু আপনারা কি করে পূজা করবেন আল্লাহর যদি ছবি না থাকে? তো এই শুনে ডাক্তার জাকির নাইক সে ভাইটির উপরে খেপে গেলেন। ডাক্তার জাকির নাইক কিন্তু যুক্তির সাথে সে ভাইটিকে উত্তর দিবেন। আরেকজন মনে এদিকে প্রশ্ন করলেন যে আপনি যে বলছেন অমুসলিম হয়ে মৃত্যুবরণ করলে কখনো জান্নাত যেতে পারবে না, কিন্তু মুসলিমরা যদি তারা পাপ করে থাকে তাহলে প্রথমে তারা নরকে যাবে, তারপরে কিন্তু তারা জান্নাতে যাবে। মানে মুসলিমরা একদিন না একদিন তারা জান্নাতে যেতে পারবে যতই বড় পাপ করুক, কিন্তু মুসলিম হয়ে মৃত্যুবরণ করলে নাকি আমরা স্বর্গে যেতে পারবো না। এটা কি ঠিক? মুসলিমরা মানে অমুসলিম যদি কোনো ভালো কাজ করে, তিনি কখনো কোনো পাপ না করে, তারা যদি মৃত্যুবরণ করে, সে কি জান্নাতে কখনো যেতে পারবে না? কিন্তু এদিকে মুসলিমরা এত বড় পাপ করছে, কিন্তু তারা কিন্তু একদিন না একদিন জান্নাতে যেতে পারবে। তো এটা কি আপনারা ঠিক? তো ডাক্তার জাকির নাইক সে ভাইটিকে মানে সে বোনটিকে যুক্তির সাথে উত্তর দিবেন। তো ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, ভিডিওটিকে নাটি কিন্তু লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো ভিডিও শুরু করার আগে আপনি যদি এরকম একটি ইসলামী পরিচয় ভিডিও দেখতে চান তো অবশ্যই আমাদের আল্লাহ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চলুন ডাক্তার জাকির নাইক কী উত্তর দিলেন সে ভাইটিকে ও বোনটিকে, তো আপনারা শুনে আসি। ডক্টর তিনি জিজ্ঞাসা করছেন, ভাইয়ের নাম হলো জকুয়া, তিনি একজন অপারেটর। তিনি বলছেন যে আমরা বিশ্বাস করি তিনি আপনার ভিডিও দেখেছেন এবং সবকিছু তিনি বিশ্বাস করেন সেই ঈশ্বরের অস্তিত্ব আছে এবং আপনি প্রচার করেছেন যে ঈশ্বরের কোনো ছবি নেই, তাহলে আমরা কিভাবে ঈশ্বরের পূজা করব যখন আমরা তার ছবি বা এই ধরনের কিছু পাই না এবং এরকম কিছু? এটা কি প্রশ্ন? হ্যাঁ ডক্টর, ঠিক আছে। ভাইরা জিজ্ঞেস করেছেন যে আমরা কিভাবে ঈশ্বরের পূজা করতে পারি ছবি ছাড়া। প্রথম নম্বর, যদি তুমি ঈশ্বরের একটা ছবি বানাও, তুমি তাকে ছোট করছো, কারণ বেদ বলে ঈশ্বরের কোনো ছবি নেই, বাইবেল বলে ঈশ্বরের কোনো ছবি নেই, কোরআন বলে ঈশ্বরের কোনো ছবি নেই। তাহলে তুমি কিভাবে? এবং এটা আমাকে মনে করাচ্ছে যে যদি তুমি কোরআনে পড়ো, মুসা আলাইহিস সালাম তিনি আল্লাহকে বললেন যে আমি তোমাকে দেখতে চাই, তাই আল্লাহ তাকে বললেন আমি নিজেকে পাহাড়ের কাছে দেখাবো, তুমি দেখো পাহাড়ের কি হয়। এবং মুসা আলাইহিস সালাম পড়ে যান, যখন তিনি পাহাড়ে আল্লাহর নূর দেখেন, তিনি আল্লাহকে দেখেননি এবং তিনি পড়ে যান। সুতরাং এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহত্ব। তুমি আমাকে প্রশ্ন করো কিভাবে তুমি আল্লাহর পূজা করতে পারো তার ছবি ছাড়া? তুমি জানিয়ে ভাবতে চাও তার ছবি থাকতে হবে না, এটা জরুরি না যে তুমি জানিয়ে ভাবতে চাও তার ছবি থাকবে, এটা বাধ্যতামূলক নয়। উদাহরণস্বরূপ, তুমি বিশ্বাস করার জন্য ছবি দেখতে হবে না। ধরো কেউ তোমাকে বলেছে আমেরিকা খুব ভালো দেশ, খুব সুন্দর দেশ, তুমি সেখানে যেতে চাও, তাহলে কি আমেরিকার ছবি দেখতে হবে সেখানে যাওয়ার জন্য? না, হয়তো দেখতে পারো, হয়তো নাও দেখতে পারো। সবকিছুই বাধ্যতামূলক নয়, সবকিছুই দেখা বাধ্যতামূলক নয়। এবং বিশেষ করে আমরা ইসলামে এবং অন্যান্য ধর্মগুলো বিশ্বাস করে না, যে কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতই মহান, এই জীবনে তুমি তাকে দেখতে পারো না, পরবর্তী জীবনে তুমি তাকে দেখবে। তাহলে যদি তুমি জান্নাতে যাও, তাই এটা জরুরি না যে আমাদের পূজা করতে হলে আমরা কি করি? আমরা অনুসরণ করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশিকা। যখন আমরা পূজা করি, আমরা দাঁড়াই কিয়ামে, আমরা রুকু করি, আমরা সিজদা করি। যখন তুমি সিজদা করছো, তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সিজদা করছো এবং বলছো তিনি সবচেয়ে মহান, কারণ আমাদের শরীরে নিয়ন্ত্রণে আছে, আমাদের মন সরাসরি নিয়ন্ত্রণে নেই। তাই যখন তুমি সিজদা করো, তুমি শরীরের সবচেয়ে উঁচু অংশ কপাল মাটির সবচেয়ে নিম্ন অংশে রাখছো এবং সুবহানাল্লাহ আল্লাহর গরু সবচেয়ে উচ্চতম। তাই এটা একটা পূজার রূপ। যখন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পূজা করি, আমরা পুনরাবৃত্তি করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা, আলহামদুলিল্লাহ, আল্লাহর গৌরব, বিশ্বের প্রভু। তুমি আমাকে একটা জিনিস বলো, তুমি যে ঈশ্বরের ছবি জানো যা অন্য ধর্মের লোকেরা ভুল করে দেখে, যে কোনো ধর্ম, যে কোনো ছবি যা তুমি অন্য ধর্মের ঈশ্বরের দেখেছো, তাতে এমন কি অনন্য আছে? আমাকে বলো কি আছে?
আমি জানি না। তোমার আমার মতো একটা নাক, একটা মুখ, দুটো চোখ, এতে এমন কি অনন্য? সিনেমার হিরোরা তাদের চেয়ে ভালো দেখে, ঠিক না ভুল? ঠিক না ভুল? ভুল। সিনেমার হিরোরা কি ঈশ্বরের ছবির চেয়ে ভালো দেখে না? ইয়া ঠিক না ভুল? তুমি বুঝতে পারছো? তুমি যে হিরো সিনেমায় দেখো তারা কি ঈশ্বরের ছবির চেয়ে ভালো দেখে না? হ্যাঁ। যদি তারা যে ছবি দেখে পূজা করে, কি তাদের ঈশ্বর করে? আমি যদি সেই ছবি দেখে আমার পূজা করতে ইচ্ছে করবে না, কারণ সে আমার মতো দেখতে। ঠিক। ইয়া ঠিক। আমি কেন পূজা করবো এমন কাউকে যারা আমার মতো একই গুণ? একটা নাক, একটা মুখ, দুটো চোখ আমার মতো, এতে কি অনন্য? আল্লাহ বলেন তার মতো কিছু নেই। যে মুহূর্তে তুমি ঈশ্বরকে এই দুনিয়ার কোনো কিছুর সাথে তুলনা করতে পারবে, তিনি ঈশ্বর নন। এটাই তো সংজ্ঞা। ইসলামে আল্লাহর সংজ্ঞা হলো তার মতো কিছু নেই। আর তুমি বলছো দাও ছবি। যে মুহূর্তে তুমি ঈশ্বরের ছবি দাও সেটা ঈশ্বর না। তুমি বুঝতে পারছো? হ্যাঁ, আমি বুঝতে পারছি। ইসলামে ঈশ্বরের ছবি দিলে সেটা ঈশ্বর হতে পারে না, কারণ ঈশ্বর অনেক উচ্চতর। তাই আমরা তার পূজা করি তার ক্ষমতার জন্য। তিনি আমাদের স্রষ্টা, তিনি আমাদের পালনকর্তা। আমরা তার পূজা করি তার চিহ্ন দেখে। সূর্য চিহ্ন, চাঁদ চিহ্ন, তারা চিহ্ন। তুমি বুঝতে পারছো? বুঝতে পারছো? তিনি আমাদের যে উপকার দিয়েছেন, আমাদের কাছে যে কোরআন আছে, যখন আমরা কোরআন পড়ি আমরা তার প্রতি ঈমান আনি। এটা ছবি দিয়ে নয়। ছবি আমাকে ঈশ্বর থেকে দূরে নেবে। যদি সেটা ঈশ্বর হয়, হ্যাঁ, এক ঈশ্বর অন্য ঈশ্বরের সাহায্য চায়। এক ঈশ্বর অন্যকে হত্যা করে। ঈশ্বর 3 দিন মারা যায়। যদি ঈশ্বর 3 দিন মরে, তাহলে কেন এমন ঈশ্বরের পূজা করবে? ঠিক না ভুল? তুমি জানো ঈশ্বর 3 দিন মরেছিল? হ্যাঁ, ঠিক। কোন ঈশ্বরের ছবি তুমি সবচেয়ে বেশি পছন্দ করো? বলো, কোন ঈশ্বর? আমি মনে করি না। ঠিক। হ্যাঁ, তাই ঈশ্বরের ছবি না থাকা ঈশ্বরকে উচ্চতর মানে উন্নত করা সবচেয়ে ভালো। আশা করি প্রশ্নের উত্তর। আমার নাম আয়ুনা এবং আমি একজন গৃহিণী হোস্ট, এবং আমি আসলে আমার একজন আমেরিকান নন মুসলিম বন্ধুর পক্ষ থেকে একটি প্রশ্ন উপস্থাপন করছি, যিনি আজ রাতের এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। এবং প্রশ্নটি হলো, মানে তিনি বলেছেন যে মানুষ কিভাবে স্বর্গে যায়। যেমন তিনি শুনেছেন যে কিছু মুসলিম বলে যে তারা সবাই শেষে স্বর্গে যাবে, এমনকি যদি তাদের কিছুটা সময় নরকে কাটাতে হয়। আর অন্যরা বলে যে কেউ জানে না তারা কখনো স্বর্গে যাবে কিনা। তাই কুরআন এ বিষয়ে কি বলে? তাই হ্যাঁ, এটাই প্রশ্ন। ধন্যবাদ। বোন, প্রশ্নটি আমাদের একজন আমেরিকান নন মুসলিম বন্ধুর। হ্যাঁ, তিনি জিজ্ঞাসা করেছেন যে আপনি জানেন মুসলিমরা যদি কিছু ভুল করে শেষে তারা স্বর্গে যাবে, এটা কি সঠিক? হ্যাঁ, কারণ কিছু মুসলিম বলে তারা সবাই স্বর্গে যাবে, কিন্তু অন্যরা বলে যে যদি কেউ মুসলিম হয় তবু সে অবশ্যই স্বর্গে যাবে না, কিন্তু তাদের প্রথমে নরকে যেতে হবে এবং তারপর স্বর্গে যাবে, ঠিক না? মানে এটাই প্রধান প্রশ্ন। হ্যাঁ, কারণ যেমন কিছু মুসলিম বলে যে মুসলিমরা সবাই স্বর্গে যাবে, হ্যাঁ, কিন্তু কেউ কেউ বলে যে এমনকি যদি তারা একজন মুসলিম হয় তারা স্বর্গে যাবে, কিন্তু প্রথমে নরকে যেতে হবে, তারপর পরে স্বর্গে যাবে। এইরকম প্রশ্ন হলো, যদি কোনো মুসলিম পাপ করে হ্যাঁ, হ্যাঁ, তারা কিছু সময় নরকে থাকবে এবং শেষে স্বর্গে যাবে, এটা কি সঠিক? হ্যাঁ। আল্লাহ কোরআনে সূরা নিসার 48 নম্বর এবং 116 নম্বর আয়াতে বলেছেন, যদি আল্লাহ ইচ্ছা করেন তিনি যে কোনো পাপ মাফ করতে পারেন, কিন্তু শিরকের পাপ তিনি কখনো মাফ করবেন না। মানে যদি আপনি আল্লাহর সাথে শরীক স্থাপন করেন তবে আল্লাহ আপনাকে কখনো ক্ষমা করবেন না, যতই ভালো হন, কারণ এটা ইসলামের সবচেয়ে বড় পাপ। আপনার নিজের এখন যে মুসলিমরা শিরক ছাড়া অন্য কোনো পাপ করে, যদি আল্লাহ ইচ্ছা করেন তিনি পাপটি মাফ করতে পারেন। শিরকের পাপটি সবচেয়ে বড় পাপ যা আল্লাহ কখনো মাফ করবেন না। যদি আপনি মৃত্যুর আগে সংশোধন না করেন, আপনি মৃত্যুর আগে বলেন যে তা অনুসরণ করেছেন, কিন্তু যদি আপনি মুশরিক হিসেবে মারা যান তবে আপনাকে 100% নরকের শাস্তি পেতে হবে। কিন্তু যে মুসলিমরা যারা নন মুসলিমদের বলে যে শেষে আমি স্বর্গে যাব, তারাও বড় মূর্খ। মানে নরকে থাকা কোনো মজা নয়। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আপনি 1 মিনিটও সহ্য করতে পারবেন না বছরের পর বছর। তাই যারা বলে শেষে আমরা স্বর্গে যাব, তারাও মূর্খ। কিন্তু নন মুসলিমদের তুলনায় কম মূর্খ নন মুসলিমরা চিরকাল নরকে থাকবে। যে মুসলিমরা কোরআন অনুসরণ করে না এবং শুধু শিরক করে না, কিন্তু অনেক পাপ করে, যেমন মদ্যপান,
হত্যা, প্রতারণা, তারা নরকের আগুনে শাস্তি পাবে, কিন্তু শেষে তারা স্বর্গে যাবে। কিন্তু তারা কয়লার মতো হয়ে যাবে, জানেন কয়লা। তাই নরক কোনো মজা নয়। তাই যারা বলে শেষে আমরা স্বর্গে যাব, তারা জানে না যে নরকে 1 সেকেন্ডও থাকা সহজ নয়। তাই আমরা প্রার্থনা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যেন তিনি আমাদের পাপ মাফ করেন। আমরা চেষ্টা করি এবং ভালো কাজে বেশি করি যাতে আমাদের ছোট পাপ আল্লাহ মাফ করেন। তাই আল্লাহ কোরআনে বলেছেন, বড় পাপ থেকে দূরে থাকো এবং আল্লাহ আপনার ছোট পাপ মাফ করবেন। এবং আপনারা ইমাম আবাদ দাবিরের একটি বই লেখা হয়েছে 70টি বড় পাপ। তাই মুসলিমদের সতর্ক থাকতে হবে যাতে তারা শিরকে জড়িত না হয়। তারা সবসময় সালাত পড়বে, জাকাত দেবে, রমজানে ফাস্ট করবে, হজ করবে, বাবা মায়ের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা দেখাবে। দেখবেন যে আপনি মাতলিটি করবেন না, জিনা করবেন না। সব আদেশ আমি ক্রমে বলছি, আপনি বুঝেছেন তো? তাই আমাদের মুসলিমদের দেখতে হবে যাতে আমরা কোরআন এবং হাদিসের নির্দেশনা অনুসরণ করি আর ইনশাআল্লাহ বড় পাপ থেকে দূরে থাকি। ইনশাআল্লাহ আল্লাহ আপনি ছোট পাপ মাফ করবেন। আশা করি প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। ঠিক আছে, অনেক ধন্যবাদ। আপনারা শুনলেন সেই ভাইটি সেই ভাইটিকে আর বোনটিকে খুবই যুক্তির সাথে কিন্তু উত্তর দিলেন। খুবই কিন্তু ডাক্তার জাকির নায়েক খুবই গভীর যুক্তির সাথে কিন্তু তাকে প্রশ্ন করা হয়েছিল, কিন্তু ডাক্তার জাকির নায়েক উত্তর দিতে সক্ষম হয়েছেন মাশাআল্লাহ। সেই ভাইটি বলেছিলেন যে আপনাদের আল্লাহর কেন ছবি নাই। তো মাশাআল্লাহ ডাক্তার জাকির নায়েক কিন্তু খুবই যুক্তির সাথে কিন্তু উত্তরটি দিলেন সে ভাইটিকে। এই জন্য ডাক্তার জাকির নায়েককে আমরা জ্যান্ত কম্পিউটার বলে থাকি। আমাদের ইসলাম ধর্মের সবথেকে শ্রেষ্ঠ বক্তা হলো আমাদের ডাক্তার জাকির নায়েক। তো প্রিয় দর্শক, ভিডিওটি আপনাদেরকে কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আপনারা বলবেন যে ডাক্তার জাকির নায়েকের 2025 নিত্য নতুন ভিডিওগুলো আপনাকে কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটিকে বেশি বেশি শেয়ার করে দিবেন, আমাদের মা বোনদেরকে দেখার সুযোগ করে দিবেন। তো দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।